বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই। যে নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কখনো কোনো দিন শুনেছেন যে আইসিসিউতে থাকা কোনো রুগী ডিগবাজি খাচ্ছেন হাসতে হাসতে? কোনো জায়গায় শুনেছেন বা কোনো জায়গায় দেখেছেন? আপনারা তো নিশ্চয়ই হসপিটালে গেছেন, সরকারি হসপিটালে গেছেন, বেসরকারি হসপিটালে গেছেন, আইসিসিউ এর ভেতরে ঢুকেছেন। সেই আইসিসিউ এর ভেতরে থাকা কোনো একজন রুগী আচমকা ডিগবাজি খাচ্ছেন, হেসে গড়িয়ে পড়ছেন, দেখেছেন? আমি দেখাবো আজকে। এবং সেই সে ব্যক্তি নয়, ভাইরাল হওয়া ভিডিও যদি সত্য হয়, আমরা সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু ভাইরাল হওয়া ভিডিও বলা হচ্ছে যে মেদিনীপুর মহিলা থানার ওসি স্বাতী বারিক, তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন, প্র্যাকটিক্যালি খাটের মধ্যে ডিগবাজি খাচ্ছেন, আবার উঠে বসছেন, ক্যামেরা ভিডিওতে ছবি তুলছেন, সব কিছু করছেন, কিন্তু তিনি আইসিসিউতে। কিসের প্রেক্ষিতে আমি সে ভিডিওটা দেখাবো। তার আগে দেখাবো যে তিনি তার সম্বন্ধে যারা অভিযোগ করেছেন, মেদিনীপুরের এসএফআই নেত্রী সুচরিতা দাস, তিনি সেই ভদ্রমহিলা অভিযোগ করেছেন যে থানায় নিয়ে গিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার বিভিন্নভাবে হয়, এবং সেই কাহিনীটাও আমি শোনাবো। সুচরিতা দাসের বক্তব্য আপনাদের শোনাবো। দুটো ভিডিও পাশাপাশি দেখবেন, তাহলেই আমি যেটা বলছি বুঝতে পারবেন। কী নিয়ে ঘটনা? জাল স্যালাইন। সেই জাল স্যালাইন নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, মেদিনীপুর শহরেও আন্দোলন হয়েছে, এবং সেই মেদিনীপুর শহরে আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীকালে প্রচুর মানুষের বিরুদ্ধে ফেক জাল কেস দেওয়া হয়েছে। ধৃতিমান সরকার, যার সম্বন্ধে বলেছি আপনারা জানেন, যে পশ্চিম মেদিনীপুরে এসপি, তিনি বেসিক্যালি তৃণমূল নেতা, মানে তাকে দেখলে মনে হয় না এসপি, তিনি বেসিক্যালি তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি যে এই ধরনের পুলিশ অফিসার পেলে। বেশ কিছু এরকম পুলিশ অফিসার আছেন তার রাজত্বে, যারা বেসিক্যালি ভাবে আচরণে, অ্যাটিচিউডে ম্যাম 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 করা একদম অনুপ্রাণিত এসপি, এবং তারা প্রতিপক্ষ দেখলেই হিংস্র হয়ে ওঠে, তাদের কোনো না কোনোভাবে মারতে হবে। আপনারা দেখেছেন যে সুস্মিতা সোরেন, যাকে এই যেদিনকে 3 তারিখ মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে তাদের কিভাবে মারা হয়েছে, তারপরে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে, প্রেজেন্ট ভ্যানে তোলার পর তারা যখন জল চেয়েছে তখন থাপ্পড় কষানো হয়েছে, জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সুস্মিতা সোরেনরা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলেছেন যে জ্বলন্ত মোম হাতের ওপর দিয়ে দেওয়া হয়েছে, তারপর হিন্দি চটুল গান বাজিয়ে দেওয়া হয়েছে, তারপর নানান কীর্তিকলাপ করা হয়েছে, বেল্ট, কোমরের বেল্ট খুলে পর্যন্ত মারা হয়েছে। যার সম্বন্ধে অভিযোগ করেছেন সুস্মিতা সোরেন, এআইডিএসও নেত্রী, সেই ভদ্রমহিলাকেই আমরা দেখাবো। তার নাম স্বাতী বারিক, পশ্চিম মেদিনীপুরের একটি মেদিনীপুর মহিলা থানার তিনি ওসি। তার সম্বন্ধেই অভিযোগটা করেছেন, এবং এদের নেতৃত্বে আছেন এসপি ধৃতিমান সরকার। আমি কারোর সম্বন্ধে কোনো অভিযোগ বিশ্বাস করতে রাজি নই যতক্ষণ না ভিডিও দেখি। সেদিনকে 10 জনের একটা মিছিলকে প্রায় শতাধিক পুলিশ মিলে যেভাবে আক্রমণ করেছেন মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের গেটে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে, সে ভিডিওটা আমি দেখেছিলাম। কিভাবে পুলিশের বুটগুলোর সামনে ছুঁচলো মুখ হয়, সেই দিয়ে কিভাবে মাটিতে ফেলে মারা হয়েছে, সেই দৃশ্যটাও সেই ক্যামেরাবন্দি আছে। আমি অন্যদিন আপনাদের সেটা আরও ডিটেলসে দেখাবো, কিন্তু আজকে এই মুহূর্তে যে প্রতিবেদনটা পেশ করছি, সুচরিতা দাস, তাদের বিরুদ্ধে প্রায় 500 জনের বিরুদ্ধে বলা হচ্ছে, সত্যতা জানি না, 500 জনের বিরুদ্ধে ফলস ফেক কেস দেওয়া হয়েছে। তার মধ্যে 16 জন সহ, নেতা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ, তাদের বিরুদ্ধে ফেক কেস দেওয়া হয়েছে যে তারা এমন মার মেরেছেন নাকি স্বাতী বারিক অ্যান্ড আদার পুলিশ অফিসারদের, তারা হসপিটালে ভর্তি এবং আইসিসিউতে ভর্তি। এ জাতীয় একটা ইন্টারপ্রিটেশন বাজারে ছাড়া হয়েছে, এত গুরুতর অসুস্থ। তো সেই আইসিসিউতে ভর্তি গুরুতর অসুস্থ মেদিনীপুর মহিলা থানার ওসি, যিনি নাকি সুচরিতা দাসদের হাতে মার খেয়েছেন, তো এত গুরুতর অসুস্থ যে খাটের মধ্যে কখনো বসছেন, কখনো শুচ্ছেন, প্রায় ডিগবাজি খাচ্ছেন। পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এই পাশে শুভ্রজিৎ রায় নামে একজন তৃণমূল কংগ্রেস কর্মী দাঁড়িয়ে, দূর থেকে কেউ সমস্ত ভিডিওটা তুলেছেন। সে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাবো। অর্থাৎ একে হসপিটালে ভর্তি করার মধ্য দিয়ে বার্তা পাঠানোর চেষ্টা করেছেন যে দেখো এমন মার মেরেছে সুচরিতা দাস যে আমার আইসি হসপিটালে ভর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এসব কালচার আছে। আপনারা জানেন অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, ডিহাইড্রেশনে ভুগে 4টে হসপিটালে ঘুরেছিলেন, কোনো প্রাইভেট হসপিটাল তাকে ভর্তি নিচ্ছিল না, সরকারি হসপিটালে যেতে সাহস করেনি, কারণ জুনিয়র ডাক্তাররা ছিলেন। এবং তারপর নারায়ণ স্বরূপ নিগমকে প্রকাশ্যে প্রেস কনফারেন্সে ভৎসনা করেছেন, আমার একজন ওসিকে প্রাইভেট হসপিটালগুলো ভর্তি নেয়নি, তুমি দেখো ব্যাপারটা। তখন নারায়ণ স্বরূপ নিগম বলেছেন, ম্যাম আসলে ওই মানে আমরা বলেছি, সতর্ক করেছি, তারা বলেছেন ভুল হয়ে গেছে। বলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সেই টালা থানার ওসি শেষ পর্যন্ত অভিজিৎ মণ্ডল ধরা পড়েছেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করেছেন। ঠিক একইভাবে দেখুন, ঠিক মোডাস অপারেন্ডি এক, যে সেই সময় অভিজিৎ মণ্ডলকে হসপিটালে ভর্তি করে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে চাইছে। ঠিক এখানেও দেখুন, এই কেসটা সাজানোর জন্য জাল স্যালাইন নিয়ে এসএফআই আন্দোলন করেছে, সেটার বিরুদ্ধে তাদের বুক করার জন্য সাথী বারিককে ভর্তি করে দিন হসপিটালে। আরে ভর্তি হবেন তো, নাকে নল গুজে আইসিসিতে যেভাবে পেশেন্ট থাকে আমরা তো সেইভাবে দেখতে অভ্যস্ত। সেই আবার ডিগবাজি খাবেন নাকি কোনো ওসি বা আইসি? সাথী বারিক, যদি ভিডিওটা সত্যি হয়, আমরা জানি না, আমি সত্যতা যাচাই করিনি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে আমাদের দপ্তরে এসছে, আমি দেখাবো। আমি দুজনের বক্তব্যই, সুচরিতা দাস যে ছাত্রী নেত্রী, যে কীভাবে অকথ্যভাবে অত্যাচার করেছেন, এবং তারপর কাউন্টার তাদের বিরুদ্ধে কেস সাজিয়ে ওই পুলিশ অফিসার, মহিলা অফিসার জেলে গেছেন। সুচরিতা দাসের একটা কমেন্ট আমার মনে হলো আপনাদের এখানে পড়ানো দরকার, যেখানে বলছেন, ওসি সাথী বারিক বলেন, তোদের সেই স্যালাইন কাণ্ড থেকে টার্গেট করে রেখেছি, খুব জ্বালিয়েছিস, এখন তোর কোন বাপ আছে ডাক, বাঁচাবে, আর নানান নোংরা ভাষায় আক্রমণ করে। এই সাথী বারিক আইসি, যার ভিডিও আপনাদের দেখাবো, তার সম্বন্ধে অভিযোগ করছেন কে? সুচরিতা দাস। আমি দুটো ভিডিও পাশাপাশি দেখাবো, সত্যি মিথ্যে আপনারা বিচার করে নেবেন। সুচরিতা দাস একজন মহিলা নেত্রী, তিনি তাকে কিভাবে পুলিশের থানায় নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে, জাল স্যালাইন নিয়ে আন্দোলন করেছেন বলে, আর তারপর তাঁদের বিরুদ্ধে কেস সাজিয়ে ওসি নাকি এমন টর্চার্ড হয়েছেন, খুব গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। কেমন ভর্তি আছেন সেই ভিডিওটাও তারপর দেখুন। হ্যাঁ, কালকে তুলে নিয়ে যাওয়ার পর মহিলা পুলিশ ফাঁড়ির মধ্যে কি হয়েছে যদি একটু বলো। তুলে নিয়ে যাওয়ার শুরু থেকেই, মানে গাড়ির ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে, আপত্য গালিগালাজ, যে আমরা কলেজের মধ্যে কি করছিলাম, ছেলেদের সঙ্গে শুতে গেছিলাম নাকি, সেইখানে আমরা মানে তাদের সঙ্গে কি করেছি। তাছাড়া যে গতবারে স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম, সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল, যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি, সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরো মারবো, থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। তাছাড়াও আমি সেখানে পৌঁছানোর পর ওখানকার ওসি সাথী বারিক আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে, তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। তারপর তিনি আসার পর তার আগে সেখানকার লেডি কনস্টেবলরা মানে সভ্যের মতো আমার সঙ্গে আচরণ করেছে। আমরা স্টুডেন্ট, আমি যখন বলতে যাচ্ছি যে স্টুডেন্টদের সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় না, আপনি এখানে নিয়ে এসে আমাদের ওপর যে মারধর করছেন আমাকে, সেটা কোন রাইট আছে নাকি? সে বলছে যে তোরা বালের শিক্ষিত, তোদের সঙ্গে তোর এই বালের পড়াশোনা তোর কাছে রাখ, আমরা তোর সঙ্গে কোনো কথা বলবো না। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কি, তখন বলছেন আরে আমরাও তোদের সঙ্গে শুতে গেছিলাম, তোরা যেরকম শুতে গেছিস আমরাও শুয়েই চাকরি পেয়েছি, আমরা কোনো পড়াশোনা করিনি। এইরকম ভাবে বিভিন্নভাবে টর্চার, র্যাগিং, এইরকম ধরনের অত্যাচার সেখানে করেছে। একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে থানার মধ্যে, যেখানে সিসিটিভি নেই, একটা নির্দিষ্ট রুম আছে, ওখানে দফায় দফায় নিয়ে যাচ্ছে, মারছে, আবার রেখে দিয়ে যাচ্ছে। এইরকম কলেজের মধ্যে তো নয়, আমি করছি কটকট করে করছি। হ্যাঁ, আমরাও ছিলাম, সবাই ছিলাম, আমাদের ভিতরে সবই বলছে পুলিশ ছাড়াছাড়ি করছে বলে, বসে বসে শুনেছি পুলিশগুলো ফলস, ইঞ্জুরিতে দেখাতে পারছে।